আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, অর্থাৎ অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ। এর মধ্যে ফেরেশতারাও সৃষ্টি, কিন্তু ফেরেশতারা সৃষ্টি হলেও শ্রেষ্ঠ হতে পারলো না, সৃষ্টি শ্রেষ্ঠ নয়। আমরা মানুষ ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ। জিবরাইল এই নবীর উম্মতের খেদমতের জন্য আসে, যার বাস্তব মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে আসছে কিতাবী ঘটনা। একটা যুবক কালিমা পড়ে মুসলমান হলেন, আগে বেদিন ছিলেন, বিবি বাচ্চা সহ মুসলমান। বিবি বলেন এখন খাবার দাবার কোত্থেকে আসবে? কয় চিন্তা করো না, কাজকর্ম করব, হাটে বাজারে যা কাজ পাই তাই করব, তারপরে ব্যবস্থা তো আল্লাহ করবেই। উনি গেলেন, সারাদিন ঘুরলেন, কোনো খাবারের কাজ কামের ব্যবস্থা পাইল না। ওই লোকটা বিকাল বেলা মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে কান্দে আর ডাকে, ওগো আমার আল্লাহ, আল্লাহ আমার বাচ্চা বিবি বাড়িতে, আমি তো এতদিন বেদিন ছিলাম, এখন আমি আখেরি নবীর উম্মত হলাম। আল্লাহ আমি আখেরি নবীর উম্মত হলাম, তুমি যাকে দামি বানাইছো আমি সেই নবীর উম্মত হলাম। আমাকে 30 বছর অন্যায় করেছি, 30 বছরের অপরাধ ক্ষমা দাও, আমার এই আমলটুকু তোমার গোলামির খাতার মধ্যে লেখা লও। 2 রাকাত নামাজ পারে না তো কিছু, তারপরে এইভাবে নামাজ 2 রাকাত শেষ করে সন্ধ্যার দিকে বাড়িতে গেলেন। বিবি জিগায়, কাজ টাজ করো নাই? হ্যাঁ করছি তো। তাহলে কই খাবার তো নাই, বাজার তো কিছুই আনো নাই। বিবি এমন এক মহাজনের কাজ করছি, যেই মহাজন একদিনের কাজের মাইনা দেয় না। পরের দিন গিয়ে আবার সারাদিন ঘুরলো, পাবলিকের কোনো কাজ পাইল না। কিতাবী ঘটনা, মালিক ইবনে দিনারের জীবনী। পরের দিনে বিকালে গিয়ে মসজিদের বারিন্দায় 2 রাকাত নামাজের নিয়ত করে কাঁদলেন। পরের দিন সিরিয়ালের শুক্রবার ছিল, সন্ধ্যায় বাড়িতে গেছে। বিবি কয় আজকেও খালি হাতে? কয় দেখো 2 দিনের কাজের মজুরি এত বড় মহাজন দেয় না, কালকে শুক্রবার, সপ্তাহের হিসাব আছে, সাপ্তাহিক একটা হিসাব থাকে, কালকা কিছু দিতে পারে। শুক্রবারে আর পাবলিকের কাজ খুঁজে নাই, কিতাব লেখে 10টার দিকে মসজিদে যায়া সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মসজিদের ফ্লোর ভিজতেছে। আমার আল্লাহ ডাকেন, আমার আল্লাহ ডাকেন, ও জিবরাইল, এই যুবকের কান্না আমি আর সইতে পারি না। রে জিবরাইল, যা আমার রহমতের চাদর নিয়ে তার চোখের পানি মুইছা দেয়া। এই যুবক সেজদায় পড়ে কান্দে রে জিবরাইল, আমার আরশ পর্যন্ত কাঁপতে শুরু করেছে, কান্না সহ্য করতে পারি না। তার ঘরে খাবার নাই, বাচ্চাগুলো না খাইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। জিবরাইল রে, আমার আখিরি নবীর উম্মত রে জিবরাইল, আমার আখিরি নবীর উম্মত রে, আমার বড় মায়া লাগে রে, জান্নাতের দরজাটা খুইলা দে, জান্নাতের ভিতর থেকে একটা বড় জান্নাতি স্বর্ণের প্লেট লাও, এর মধ্যে 1000 জান্নাতি স্বর্ণ মুদ্রা দাও, জান্নাতি রুমালে প্যাকেট করে। জিবরাইল, তুমি নিজে লেবার হইয়া, আল্লাহু আকবার, তুমি নিজে লেবার হইয়া আখিরি নবীর উম্মতের 2 রাকাত 2 দিনের 4 রাকাত নামাজের মজুরি তার বাড়িতে পৌঁছে দিয়া। কেমন নবী পাইছো? নবী চিনো, নবী মানো। এই নবীর উম্মতের জন্য জান্নাত পাগল হয়ে আছে, জান্নাতের ফল ফলাদি অপেক্ষায় আছে। আখিরি নবীর উম্মতেরা কোন সময় আসবে? জান্নাতি হুরিরা
এই নবীর উম্মতের খেদমতের জন্য পাগল হইয়াছে। সেই নবীর উম্মত যারা হয়েছে আমার আল্লাহর দরবারে গো জিবরাইল ফেরেশতার চাইতেও দাম বেশি হয়ে গেছে। আজকে সেই জিনিসগুলো বোঝানোর জন্য বিশ্ববাজারে কত কবি জন্ম হয়েছে, কিন্তু সেই কবি নজরুল সারা জীবন এই নবীর শান ও মান গাইতে থাকতেন। কবি নজরুল গান গাইতেন ঘুম থেকে উঠে, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যেই পথে মোর চলে যেত নূর নবী হযরত। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, ওই নাম জপলে বুঝিতেই পারি খোদাই কালাম। এইভাবে নবীর প্রেমে গান গাইতে থাকতেন। যদিও কবি নজরুলের মুখে দাড়ি নাই, নবীর প্রেম ভালোবাসা থাকার কারণে কবি নজরুলের দাম বাড়ছে না কমছে? আরেক বেচারা কত বড় দাড়ি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় দাড়ি থাকার পরেও তার দাম। মুসলমানরা কি কবি নজরুলের মতো তার স্মরণ করে? কিভাবে করবে? কবি নজরুলের অন্তরে ছিল নবীর প্রেম ভালোবাসা। কবি কবির সাথে মারামারি আমাদের মতো বুকার কাজ তারা করে না। কবির মারামারি হয় কলম দিয়া, কলম দিয়া, আর আমরা মারামারি করি লাঠি দিয়া। জ্ঞানী কোনদিন লাঠির মারামারি করে না, জ্ঞানীর মারামারি হয় কলমে। কবি রবি ঠাকুর কবি নজরুল মারে, কবি নজরুল তুমি করিয়াছ ভুল, মুখে নাই দাড়ি মাথায় লম্বা চুল। কি দিয়া মারল? কলম দিয়া। কবি নজরুল তুমি করিয়াছ ভুল, মুখে নাই দাড়ি মাথায় লম্বা চুল। কলমের মায়ের। কবি নজরুল এত শক্ত মায়ের আমারে দিলেন। অবশেষে কবি নজরুল লেখে, রবি ঠাকুর আপনি বলিয়াছেন আচ্ছা, তবে আপনি তো মালওয়ানের বাচ্চা। কবির মায়ের। তবে আমার রবি ঠাকুরের চাইতে কবি নজরুলের দাম বাড়লো নবীর শান ও মান গাইতে যায়। লাশ বয়সে গান গাইতেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূর থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার আল্লাহ করে নবীর আশেক কবি নজরুল জীবনভর আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসার গান গাইলি, তোর এই জীবনের শেষ গান আমি আল্লাহ কবুল করে নিলাম। আজকে যারা দেখেন কবি নজরুল মসজিদের পাশেই ঘুমিয়েছে। সেই নবীর পক্ষে যাবে যারা, আমার আল্লাহর কাছ থেকে সব কিছু পাবে তারা। কারণ এই সব কিছু সৃষ্টির কারণ হলো নবী মুহাম্মদুর রাসূল। বাবারা ভাইয়েরা, জিবরাইল পর্যন্ত এই নবীর উম্মতের খেদমতের জন্য আসে। কিতাবী ঘটনা বলছি, মালিক ইবনে দিনারের জীবনীতে আসছে। মালিক ইবনে দিনারের জীবনীতে আসছে। মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে লেখে এই ঘটনাটা। অবশেষে যুবকটা জুমার দিন নামাজ পড়তেছেন 2 রাকাত, দিনের 10টা মসজিদের বারিন্দায়, এখনো মসজিদ খুলে নাই। আমার আল্লাহ ডাকেন, জিবরাইল যারে জান্নাতের দরজাটা খুলে দে, এই যুবকের চোখের পানি আমি সইতে পারি না। জান্নাতের দরজা খুলে একটা স্বর্ণের বড় প্লেট লাও, স্বর্ণের বড় প্লেট লাও, 1000 জান্নাতি স্বর্ণ মুদ্রা দাও, জান্নাতি রুমালে প্যাকেট করে তুমি নিজে মাথায় লইয়া ও জিবরাইল এই যুবকটার বাড়িতে 2 দিনের মজুরি পৌঁছাইয়া দিয়া। জিবরাইল জুমার দিন সকাল বেলা যুবক মসজিদের সেজদায় পড়ে কাঁদতেছে বারিন্দায়। এদিকে জিবরাইল তার ঘরের দরজায় ডাকছে, মা মা গো দরজা খুলো। ওই মহিলাটা কাঁদতেছে, কে রে মা ডাকোস? চাইলে মা ডাকলে তো কোনো লাভ হবে না, আমার 3 দিন হলো রে আমার চুলায় আগুন জ্বলে না।
চাইলে কোনো লাভ হবে না, কোনো খাইবার দেওয়া যাবে না। জিবরাইল মানুষ বেশি ডাকতেছে, মাগো আমি খাইতে আসি নাই, চাইতেও আসি নাই, আমি তো তোমার স্বামী যেই মালিকের কাজ করে গো মা, ওই মালিকের পক্ষ থেকে 2 দিনের মজুরি নিয়ে আইছি গো মা, দরজা খোলো। দরজা খুলে দেখেন মহিলাটা এত সুন্দর একটা যুবক, হাতের মধ্যে স্বর্ণের প্লেট, রুমাল দিয়ে ঢাকা। যুবক বলতেছেন, জিবরাইল মানুষ বেশে, মাগো তোমার স্বামী যে বাদশার কাজ করে সেই বাদশা 2 দিনের মজুরি দিছে, এই যে লাও বুঝা লাও 2 দিনের মজুরি। এত বড় স্বর্ণের প্লেট হাতে নিলেন মহিলাটা, স্বর্ণের প্লেট, স্বর্ণ দেখলে মহিলারা বেশি খুশি হয়। স্বর্ণের প্লেট পাইয়া ঘরে ঢুকলেন, পিছনে তাকাইলেন, লোকটাকে এত বড় বাজেট দিয়ে গেল, তাকাইয়া দেখে কিছুই নাই, চলে গেছেন জিবরাইল। রে বাবারা, জিবরাইলের মাধ্যমে আখেরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে স্বর্ণের বাজেট পাঠায়। একবার বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হইয়া ভালো পথে চলবেন, যেই পথের জন্য, যেই রাস্তা, যেই পরিবেশের জন্য আমার নবী জীবনে এত কষ্ট করেছে, এই পথে যদি চলতে পারি, এই বাজেট এখনো আমাদের জন্য আসতে পারে। বাবারা, ভাইয়েরা, ওই যুবকটা এখনো সেজদায় পড়ে আছে, এদিকে তো আইসা গেছে বাজেট। মহিলাটা খুইলা দেখে 1000 স্বর্ণ মুদ্রা। তখন রূপার মুদ্রার প্রচলন ছিল, রূপার টাকার প্রচলন ছিল। এই স্বর্ণ মুদ্রা খুইলা দেখে আর ডাকতে থাকে, কেমন মালিকের কাজ করে গো, কেমন বাদশা গো, 2 দিনে এত মজুরি দিয়েছে। কিন্তু মহিলা তো জানে না এই বাদশাটা কে, এই মালিকটা কে। একটা স্বর্ণ মুদ্রা লইয়া বাজারে গেলেন, ইউরো, ডলার, পাউন্ড, বাংলায় এরকম দোকান আমাদের দেশেও আছে, মানি চেঞ্জের দোকান। ওই সময় ছিল স্বর্ণ মুদ্রা দিয়ে রূপার মুদ্রা নিয়ে আসতেন। মহিলা ঢুকলেন, একটা স্বর্ণ মুদ্রা লইয়া, কিতাব লেখে যেই ঘরে ঢুকেছে এই দোকানদারটা ছিল খ্রিস্টান। এই রূপার টাকা বিক্রি করে স্বর্ণ মুদ্রা দিয়ে খ্রিস্টানের হাতে দিয়ে বললেন, বাবা আমাকে স্বর্ণ মুদ্রা রাইখা রূপার মুদ্রা দাও। খ্রিস্টান লোকটা এই মুদ্রা দেখে একবার মহিলার দিকে চায়, আবার এই মুদ্রার দিকে চায়। মহিলা বলেন, কি দেখতেছেন, এটা কি চলবে না, এটা কি কোনো সমস্যা আছে? খ্রিস্টান লোকটা দাঁড়ায়া গেছে, মা এ মুদ্রা পাইলা কই গো? এ মুদ্রা তো দুনিয়ার কোন বাদশার দেওয়া মুদ্রা নয়, এ মুদ্রা তো তামাম পৃথিবীর মালিকের দেওয়া মুদ্রা। এই মুদ্রা তো জান্নাতি মুদ্রা গো মা, এটা তো পৃথিবীর কোন মানুষের কাছে থাকে না, এটা দি জান্নাতি মুদ্রা গো মা, তুমি কোত্থেকে পাইলা? মেয়েটা জবাব দিল, বাবা গো আমার স্বামী এতদিন আগুন পূজা করত, এখন কালিমা পড়ে মুসলমান হয়ে আখিরি নবীর উম্মত হয়েছে। ও বাবা, আমার স্বামী 2 দিন কাজ করেছে, 2 দিনের মজুরি 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইছে। আজকে জুমার দিন, আজকে বিকালে জানি কি আনে আমি জানি না, আজকে মনে হয় কিছু আনবে। 2 দিনের মজুরি মালিকে পাঠাইয়া দিছে। একটা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম, ভাঙাবো। দাও বাবা, কত টাকা দিবা? কিতাব লেখে 100 রূপার টাকা দিলেন, 100 রূপার মুদ্রা দিলেন। এই দিয়ে বাজার করে রান্না বসাইছে। সারাদিন রান্নায় ব্যস্ত মহিলা, এত মজার গন্ধ এই রান্নার থেকে বাহির হলো। আশপাশি লোকেরা কয় 3 দিন চুলায় আগুন জ্বলে না, আজকে এত মজার গন্ধ এই বাড়ি থেকে কোত্থেকে আসে? বলুন, এই মজার গন্ধের বাজেট কে দিয়েছে? সে আল্লাহ এখনো আছে কিনা? এখনো সে আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে কিনা? কোন পথে গেলে সেই বাজেট এখনো আমার আল্লাহ দেয়, সেই পথে যাইতে বলুন রাজি আছেন কিনা? আরে নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে
মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন যিনি, দিন রজনী কাঁদেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে সেই নবীর উম্মত যদি হতে পারো, এখনো জিবরাইল আসবে তোমার খেদমত করার জন্য। জিবরাইলের চাইতেও এই নবীর একজন উম্মতের দাম অনেক বেশি, কারণ আমার ওয়াজ না তো কোরআন শরীফ। আল্লাহ কোরআনে বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতারা সৃষ্টি সেরা নয়, আমরা সৃষ্টি, আমরা সেরা। ফেরেশতারা নূরের তৈরি, সেরা হতে পারলো না, আমরা নিকৃষ্ট জিনিসের তৈরি, তারপরও আমরা সেরা হয়ে গেলাম। কেন সেরা হলাম, কারণটা কি? আসুন খুঁজে বাইর করি। কষ্ট হবে আপনাদের? মহব্বতে আর একটু দুরূদ পড়ুন আর রহমত আসুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম দানি, যাইতাম সোনার মদিনা। হায়রে দান যদি হইতাম দানি, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি,
হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু